বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, বন্ধুরা, আমার মায়েরা, একটু কর্ণপাত করে শুনবেন। আপনাদেরকে আমি নিয়ে গেলাম মুসলিম শরীফের একটি হাদিস, যে হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকারের গুনার কথা বলেছেন। 3 প্রকারের গুনার কথা, যেই লোকগুলো এই 3 প্রকারের গুনাহ করেছে বা যাদের পক্ষে এই গুনাহগুলো হয়ে যাবে, সেটা হবে কবিরা গুনাহ, সেটা হবে কবিরা গুনাহ। এবং এই সম্পর্কে আমার নবী বিশ্বনবী যে কথাগুলো বলেছেন শুনেন। আমার বাবাজিরা, আমার ভাইরা, এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আমার নবী বিশ্বনবী বলছেন, 3 প্রকারের মানুষ কিয়ামতের দিনে হাসরের ময়দানে এমন হবে, যাদের দিকে আমার আল্লাহ কথা বলবেন না, যাদের সাথে আমার আল্লাহ কথা বলবেন না। ভাইরে আমার, ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, কাল কিয়ামতের দিনটা এমন দিন হবে, এত কঠিন দিন হবে হাসরের ময়দানটা, এত ভীষণ দিন হবে রে, যে দিন বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, মা বেটাকে চিনহার দেবে না। আমার ভাইরা, মানুষ শুধু নফসি নফসি করবে, হায় হায় নফসি করবে। আল্লাহ কখন আমার হিসাব হবে, আমার হিসাবটা ভালো হবে না খারাপ হবে। আমি যেই জীবনটা পৃথিবীতে কাটিয়ে এসেছি, এই জীবনটা আমার ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আজকে আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না, এই চিন্তা ভাবনা এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে যে মানুষ একেবারে হয়রান হয়ে যাবে, মানুষ একেবারে হয়রান হয়ে যাবে। এমন ভাবে তারা হয়রান হবে রে চিন্তা ভাবনায়, যে তাদের গা দিয়ে পাসিনা চইতে আরম্ভ করবে। আমার নবী বলেন, এমন ভাবে পাসিনাগুলো চুইতে থাকবে, চুইতে থাকবে, যে কেউ সেই পাসিনাগুলোতে হাঁটু থেকে হাবুডুবু খাবে, আবার কেউ পেট হইতে হাবুডুবু খাবে, আবার কেউ বুক হইতে হাবুডুবু খাবে, এবং কেউ মাথা পর্যন্ত সেই পাসিনাতে হাবুডুবু খাবে। এরকম ভীষণ দিন হবে। আর সেই দিনে যদি কোনো লোকের সাথে, কোনো মানুষের সাথে আমার আল্লাহ কথা না বলেন, তাহলে তার হাসরটা কি হবে ভাই আমার? তার হাসরটা কি হবে? যদি আমার আল্লাহ কোনো মানুষের সাথে কথা না বলেন, শুধু কথা না, আমার বিশ্বনবী আরো কিছু বলেছেন শুনেন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। এ আমার উম্মতিরা, তোমরা শোনো, শুধু কথা আল্লাহ বলবেন না, কথা তো বলবেন না, শুনে নাও, শুনে নাও, কথা তো বলবেন না, তার দিকে চেয়েও তাকাবে না। এবং নবীজি বলছেন, মহান আল্লাহ তাআলা তাকে পাক করবেন না। আর একটা কথা শোনো রে, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মহিলারা শোনো, আমার বিশ্বনবী 4 নম্বরে বলছেন, মহান আল্লাহ তাআলা তার জন্য কষ্টদায়ক আযাব রেখেছি। 1 নম্বর, আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না। 2 নম্বর, তার দিকে চেয়ে তাকাবেন না। 3 নম্বর, তাকে পাক করা হবে না। আর 4র্থ নম্বরে বিশ্বনবী বলছে, তার জন্য কষ্টদায়ক আযাব রয়েছে, শাস্তি রয়েছে। এবার পাপগুলো তাহলে কত মারাত্মক, গুনাহগুলো কত বড়, কত আল্লাহর নজরে খারাপ সেই গুনাহগুলো। তাহলে আমাদেরকে সেই গুনাহগুলোর কথা শুনতে হবে কিনা, যে আমরা সেই পাপগুলো করছি নাকি, আমাদের পক্ষ থেকে সেই পাপগুলো হচ্ছে নাকি, আমাদের কি শোনার দরকার নেই? অবশ্যই দরকার রয়েছে।
অবশ্যই শুনতে হবে এবং শুনে আমাদেরকে তার উপরে আমল করতে হবে। পৃথিবীতে বেঁচে থাকাকালীন যেন আমাদের পক্ষ থেকে সেই রকম গুনাহ যেন না হয়, যাতে আমরা বাঁচতে পারি। আসেন এবার আপনাদেরকে নিয়ে যায়। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম নম্বরে শাইখুন জানিন, বয়স্ক অবস্থাতে, বৃদ্ধ অবস্থাতে, জওয়ানি ঢলে যাওয়ার পরে যাদের মধ্যে জেনার লোভ লালসা রয়েছে, যারা জেনা করতে পেলে ছেড়ে দিবে না, কিন্তু বাবাজিরা আমার বয়স হয়ে গিয়েছে, বয়স ঢলে গিয়েছে, জওয়ানি শেষ হয়ে গিয়েছে, বৃদ্ধ অবস্থায় পৌঁছে গিয়েছে, ছেলে মেয়ে বড় বড় হয়ে গিয়েছে, বাড়িতে বউ রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, নাতি রয়েছে, পোতা রয়েছে, কিন্তু আমার মায়েরা, আমার বাবাজিরা, এগুলো থাকা সত্ত্বেও বুড়ো, তার মধ্যে এমন জোশ রয়েছে যে সুন্দরী নারী পেলে তাকে ধর্ষণ করে নেবে। আমার বাবাজিরা ও আমার নওজওয়ান ভাইরা, আমার নবী কি বললেন? শাইখুন জানিন, বয়স্ক হয়ে যাওয়ার পরে, জওয়ানি ঢলে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তির মধ্যে জেনার লোভ লালসা থেকে যায়, জেনা যদি করে বসে, তাহলে আল্লাহর কথা বিশ্ব নবী বলছেন তার সাথে কথা বলবেন না। তাহলে এই গুনাহটা কত মারাত্মক গুনাহ, যে বয়স হয়ে যাওয়ার পরে জেনার লোভ ও লালসা তার মধ্যে রয়েছে, বউ রয়েছে বাড়িতে, স্ত্রী রয়েছে, নাতিপোতা হয়ে গিয়েছে, ছেলে মেয়ে বড় বড়, বয়স ধরে গিয়েছে, তবুও কিন্তু জেনার লোভ লালসা তার মধ্য থেকে যায় না। তাহলে এরকম পাপ যদি কারোর মধ্যে থাকে, এরকম লোভ লালসা যদি কারোর মধ্যে থাকে, তাহলে ভালো করে শুনেন, আল্লাহ তোমার মতো আমার মতো বান্দাকে কাল কিয়ামতের দিনে আমার মতো বান্দার সাথে কথা বলবেন না, এবং তাকে পাক করা হবে না, তার দিকে চেয়েও তাকাবেন না, এবং তার জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। জেনা হচ্ছে মারাত্মক গুনাহ। এই জেনা গুনাহ আমাদের বর্তমান পৃথিবীতে মানুষের দ্বারা ভুরি ভুরি হচ্ছে। মানুষ জেনার পাপ থেকে বাঁচতে পারছে না। এই জেনা এমন একটি গুনাহ, এমন একটি বড় পাপ, যেটা হচ্ছে কবিরা গুনাহ। যেই গুনাহ কবিরা, আমার মায়েরা ও আমার নওজওয়ান ভাইরা, আমাদেরকে এই জেনা পাপ হইতে, জেনার মতো বড় পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে, যেন আমরা জেনা না করি। আমার আল্লাহ অন্য জায়গাতে কি বলছেন? লা তাকরবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই পৃথিবীর নরনারীরা তোমরা শোনো, এই আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শোনো, জেনা তো করা দূরের কথা রে, তোমরা জেনার ধারেও যাবে না, জেনার পাশেও তোমরা যাবে না। জেনা তো করা দূরের কথা, আল্লাহ বলছেন তার ধারেও যাবে না, তার পাশেও যাবে না। এমন ভাবে তোমাদেরকে সেই জেনা থেকে বেঁচে থাকতে হবে, জেনার মতো বড় পাপ হইতে এমন ভাবে বেঁচে থাকতে হবে যাতে করে তোমাদের দ্বারা এই রকম বড় পাপ না হয়ে যায়। এই জন্য আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, জেনা তো করা দূরের কথা, জেনার পাশেও তোমরা যাবে না। কেননা জেনার মতো যদি তোমাদের পাপ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে বেহায়াইর কাজ, এবং পথ থেকে পথ ভ্রষ্ট করে দেওয়ার হচ্ছে একটা কাজ। তোমাকে ভালো পথ থেকে গুমরাহির দিকে তোমাকে নিয়ে যাবে, পাপের দিকে তোমাকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে তোমাকে নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বললেন, জেনার পাশেও তোমরা যাবে না। আমার নওজওয়ান ভাইরা, আমার বন্ধুরা, একটা খুব পরিচিত হাদিস রয়েছে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কিয়ামতের দিনে হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে 7 প্রকারের ব্যক্তি জায়গা পাবে। এই ওয়াজ আপনারা বহু মাহফিলে শুনেছেন। আমি এর আগে বলেছি যে সেই হাসরের ময়দানটা ভীষণ দিন হবে, খুব কষ্টদায়ক দিন হবে, খুব মারাত্মক দিন হবে। সেই দিনে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া সেখানে থাকবে না, মানুষ শুধু ছুটাছুটি করবে। আমার বিশ্বনবী বলছেন সেই দিনে আল্লাহর আরশের ছায়া হবে, আর সেই ছায়ার তলাতে 7 প্রকারের ব্যক্তি জায়গা পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। তার মধ্যে আমি বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করছি না আপনাদের সামনে, তার একটা অংশ আমি এই বিষয়ে নিয়ে আসব এবং আরেকটি অংশ আরেকটা নম্বরে আমার আসবে, দ্বিতীয় নম্বরে। এই হাদিসে আমি সম্পূর্ণ আলোচনা আপনাদেরকে সেই হাদিসের দিচ্ছি না, শুধু এতটুকু জেনে রাখেন যে মহান আল্লাহ তাআলা 7 প্রকারের ব্যক্তিকে সেই হাসরের ময়দানে নিজের ছায়ার তলাতে জায়গা দিবেন। তার মধ্যে একজনের জায়গা হবে। তার ব্যাপারে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তালাবাতুহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ওয়া রাজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীর মহিলারা শোনো, এই পৃথিবীর নওজোয়ানেরা শোনো, সে আরশের ছায়ার তলে যদি জায়গা করে নিতে চাও, সেই আরশের ছায়ার তলে যদি হতে চাও, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে সেখানে যদি জায়গা নিতে চাও, তাহলে এই 7 প্রকারের মধ্যে 1 প্রকার তোমাকে হতে হবে, 1 প্রকারের মানুষ তোমাকে হতে হবে। আমার নবী বললেন একজন এমন ব্যক্তি যাকে একজন সুন্দর মহিলা তার নিজের নফসি খাহেসাত মেটাবার জন্য, একজন সুন্দর মহিলা একজন মানুষকে, নওজোয়ানকে, একজন সুন্দর মহিলা, সুন্দর রমণী নিজের নফসি খাহেসাত মেটাবার জন্য, নিজের নফসকে ঠান্ডা করার জন্য তাকে দাওয়াত দিচ্ছে, তাকে বলছে এসো গো নওজোয়ান এসো, আমি তো সুন্দর মহিলা, আমার মনটাকে তুমি ঠান্ডা করে দাও, আমার মনের আশাটাকে তুমি মিটিয়ে দাও, আমার মনের আকাঙ্ক্ষা তুমি মিটিয়ে দাও, আমি তোমার সাথে জিনাতে লিপ্ত হতে চাই, আমি তোমার সাথে জিনা করতে চাই। এরকম বলে সেই মহিলা তোমাকে দাওয়াত দিচ্ছে, সেই মহিলা তোমাকে ডাকছে, কিন্তু সেই বান্দা একমাত্র আল্লাহর ভয় তার মধ্যে রয়েছে, একমাত্র আল্লাহর ডর তার মধ্যে রয়েছে। বলে আল্লাহ রে, যদি আজকে আমি সেই মেয়েটার ডাকে সাড়া দিয়ে দিই, আমি যদি আজকে সেই মেয়েটার দিকে চলে যাই এবং তার কথা মতো যদি আমি তার সাথে জিনা করে নিই, তাহলে আমি কিন্তু কাল কিয়ামতের দিনে আরশের ছায়ার তলে জায়গা পাবো না, পাবো না, পাবো না। সে তখন বলে কি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যে এই সুন্দর রমণী সেই আল্লাহকে দেখে ভয় করো, সেই আল্লাহর ভয় আমারও মধ্যে রয়েছে। না, তোমার সাথে জিনা করা যাবে না, তোমাকে খুশি করা যাবে না, তুমি সেই আল্লাহকে দেখে ভয় করো, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, সেই আল্লাহকে থেকে ভয় করো। জিনা হচ্ছে কবিরা গুনাহ, জিনার মতো গুনাহ করা যাবে না। এই গুনাহ করলে মানুষ বড় পাপ করে বসে, এই গুনাহকারী করনেওয়ালাকে মহান আল্লাহ তাআলা জান্নাতে দেবেন না এবং নিজের আরশের ছায়ার তলাতে জায়গা তার জন্য করবেন না। এই বলে সেই লোকটি বলছে যে এই নারী তুমি আল্লাহকে দেখে ভয় করো, আমিও আল্লাহকে দেখে ভয় করি, তার সাথে জিনা করে না। ভাইরে আমার, এরকম ইমানের লোক কি আমাদের মধ্যে আছে? আমার নওজোয়ান ভাইরা ও আমার নওজোয়ান বোনেরা, এরকম ইমানের মানুষ, এরকম ইমানের নওজোয়ান ভাই এবং মহিলা
আজকে পৃথিবীর বুকে কি আছে যে কোনো রমণী তাকে দাওয়াত দেবে কিন্তু তার দাওয়াতকে সে ইনকার করে দিবে, তার দাওয়াতে সাড়া দেবে না, তার দাওয়াতকে সে ঠকরে দিবে? এরকম ঈমানের যদি আমরা হতে পারি তাহলে অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলাতে আমাদের জায়গা হবে। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনার মতো পাপ থেকে তোমরা বেঁচে থাকো, কেননা জেনা হচ্ছে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যদি তোমরা করে নাও তাহলে এই কবিরা গুনাহ তোমার অতক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাওবায়ে নসুহা না করবে।